ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার করে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল বা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারো। হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার করতে জানো, দেখো ওয়াইটি স্টুডিও ইউটিউবের একটা নিজস্ব অ্যাপ। তো এই অ্যাপের মধ্যেই এমন এমন সেটিংস দেওয়া রয়েছে যার মাধ্যমেই কিন্তু তোমার ভিডিওকে তোমরা ভাইরাল করতে পারবে। ওয়াইটি স্টুডিওটা ক্রিয়েটই করা বা তৈরি করাটাই এর জন্য যে যারা ইউটিউব ক্রিয়েটার রয়েছে, যারা নিজেরা কন্টেন্ট তৈরি করছে, তারা কিভাবে কোন ট্যাগস লাগিয়ে কিভাবে ডেসক্রিপশন লাগাবে, কিভাবে আপলোড করবে, সব কিছুর মাধ্যমে তাদের ভিডিওকে তারা ভাইরাল করতে পারে এবং তারা ভিউজ ইনক্রিজ করতে পারে। আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিও ব্যবহার করে তোমাদের ভিডিওকেও তোমরা ভাইরাল করতে পারো, যদি সঠিকভাবে তোমরা ভিডিও আপলোড করো এবং সঠিকভাবে ওয়াইটি স্টুডিওকে তোমরা ইউজ করো তোমাদের ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকে দেখাবো যে কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিও ব্যবহার করবে। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। অ্যাকাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমারই অন্য আরেকটা চ্যানেল। তো যেটা কিন্তু খুবই তাড়াতাড়ি আমি এটাকে আপডেট করেছি, খুবই তাড়াতাড়ি গ্রো করেছি এবং এখান থেকে আমি আর্নিংও করছি। তো এবার আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে ওয়াইটি স্টুডিও তোমরা ব্যবহার করবে। মনে করো যে কোনো একটা ভিডিও তুমি আপলোড করেছো, আপলোড করবার পর তোমাদেরকে কি কি কাজ করতে হবে। আপলোড করবার পর মনে করো আমি এখানে কন্টেন্টে চলে আসলাম। কন্টেন্টে আসার পর প্রথম এটাকে আমি আপলোড অলরেডি করে দিয়েছি, তবু তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো এটা আপলোড করার পর আনলিস্টেডে থাকে, ঠিক আছে, এটাকে আমি আনলিস্টেডে করে দিলাম, আনলিস্টেড করে দিলাম, করে দিয়ে সেভ করে দিই। মনে করো এই ভিডিওটা আমি এখনই আপলোড করেছি। তো আপলোড করার সময় কিন্তু কেউ ডেসক্রিপশান ট্যাগ সঠিকভাবে আপলোড দেয় না। তো এখানে তোমাদেরকে কি করতে হবে, এখানে মনে করো আপলোড করবার পর এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর দেখো এডিট ভিডিও, এডিট ভিডিওতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে তোমরা কি করতে পারবে, এখান থেকে তোমরা প্রথমে দেখো এই যে ছবির উপর বাঁদিকে যে পেন্সিলটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কাস্টম থাম্বনেল বা ডাউনলোড থাম্বনেল বলে অপশান চলে আসবে, যেখান থেকে তুমি তোমার ইচ্ছে মতো তুমি থাম্বনেল আপলোড করতে পারো। কিংবা যদি মনে করো কেউ চাইছে না যে আমি আলাদাভাবে থাম্বনেলের জন্য খাটবো বা আলাদাভাবে সময় নষ্ট করব, তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিডিও থেকেও কয়েকটা খুব সুন্দর সুন্দর থাম্বনেল কিন্তু ইউটিউব মানে ওয়াইটি স্টুডিও তোমাদেরকে প্রোভাইড করবে, যেখান থেকেও কিন্তু তোমাদের থাম্বনেল তোমরা সিলেক্ট করতে পারো। আর যদি মনে করো যে না তুমি চেঞ্জ করবে, তাহলেও কিন্তু তুমি করতে পারো। এই অপশানে ক্লিক করবে, করার পর এই চেঞ্জে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা যে কোনো থাম্বনেল তোমরা আপলোড করতে পারো। তো এখানে থাম্বনেলটা গেল। এবার আমরা ব্যাক করব। ব্যাক করার পর এবার চলে আসবো কোথায়, ডেসক্রিপশানে। ডেসক্রিপশানে চলে আসলাম। ডেসক্রিপশানে আসার পর দেখো এখানটায় প্রথমে আমার যা টাইটেলে যা আছে আমি তাই কপি করে এখানে পেস্ট করব। তারপর তোমাদের মতো কিওয়ার্ড, অনেক রকমভাবে কিওয়ার্ড তোমরা এখানে লাগাতে পারো। তো এমন এমন কিওয়ার্ড দেবে যেটা কিন্তু ইউটিউবে সবসময় সার্চ হয় বা সার্চেবল কিওয়ার্ড দেবে। যে কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করবে যে সার্চেবল কিওয়ার্ড। সার্চেবল কিওয়ার্ড দিলে তোমরা কি সুবিধা পাবে, তাহলে তোমরা কিন্তু সেই ভিডিওটা থেকে লাইফ টাইম আর্নিং করতে পারবে। কারণ সার্চেবল কন্টেন্ট যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা লাইফ টাইমে ইউটিউবে সার্চ হবে। আর যদি সার্চ হয়, তোমার ভিডিওর যদি প্রপার তুমি এসইও করো, তোমার ভিডিওটাও কিন্তু র্যাঙ্কে যেতে পারে বা সার্চ লিস্টে যেতে পারে। তো এখানে এরকম কিছু ট্যাগ দেবে বা এরকম কিছু লাইন বা এরকম কিছু ওয়ার্ড ইউজ করবে যেগুলো খুবই সার্চেবল ওয়ার্ড। তো আমি সেখানে দিয়ে দিলাম। এবার আর একটু উপরে উঠাবো। উপরে ওঠানোর পর এখানে তোমরা কি করবে, এখানে তোমরা তোমাদের সোশ্যাল সাইটের লিঙ্কগুলো এখানে শেয়ার করতে পারো, যার মাধ্যমে তোমাদের সাথে তোমার ফলোয়ার্সরা বা তোমার ভিউয়ার্সরা কন্ট্যাক্ট করার সুযোগ পাবে। তো আমি এখানে দেখো এখানে সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম লিঙ্ক এখানে আমি দিয়ে দিয়েছি। এবার তোমরা আরেকটু নিচে নামো। এখানে কয়েকটা তোমরা হ্যাশট্যাগও দিতে পারো, যেই কিওয়ার্ডগুলো তোমাদের ইউটিউবের সার্চ লিস্টে বা যায় বা যেগুলো সার্চেবল কিওয়ার্ড, সেগুলো কিন্তু তোমরা এখানে হ্যাশট্যাগ হিসেবে দিতে পারো। যেমন ইউটিউব ভিডিও, ঠিক আছে, ভাইরাল ভিডিও, হ্যাশট্যাগ লাগিয়ে কিন্তু এগুলো দিতে পারো। তাহলে কি হবে, তোমার এই ভিডিওটা সার্চে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর একটু উপরে ওঠাই। এখানে তারপর তুমি তোমার প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল হ্যাড্ডা যা ইচ্ছা তোমার দিতে পারো। এটা করবার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করবার পর দেখো আমার এখানটায় চ্যানেলটা মনিটাইজেশন কমপ্লিট আছে, তাই এখানে মনিটাইজেশন অন লেখা আছে। যদি মনিটাইজেশন অন লেখা না থাকে, মনে করো অফ আছে, তাহলে তোমাকে অন করতে হবে। অন করার জন্য কি করতে হবে, এই অফে যাবে, গিয়ে এখান থেকে অন করবে।
অন করার পর দেখো এখানে অ্যাডের যে অপশানগুলো দিয়েছি এগুলো কিন্তু তোমাদেরকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে যদি তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে থাকে তো। আর যদি না হয়ে থাকে আগে থেকেই জেনে রাখো, নাহলে কিন্তু তোমরা পরবর্তীতে তোমরা কোনো আর্নিংই করতে পারবে না। তাই এখানে কি করতে হবে যে স্কিপেবল ভিডিও অ্যাডস এটাকে রাইট চিহ্ন ক্লিক করে রাখতে হবে, রাইট করে রাখতে হবে। নন স্কিপেবল ভিডিও অ্যাডস এগুলো এটাকেও রাইট করে রাখতে হবে। তার নিচে লোকেশন অফ ভিডিও অ্যাডস এটাকেও রাইট, সবগুলোকে রাইট করে রাখতে হবে। শুধুমাত্র উপরেরটাকে তুমি পারবে না, কারণ এটা ডিসপ্লে অ্যাডস, এটা কিন্তু সবসময় আসে না, এটা অলরেডি ইউটিউব হিডেনই করে রাখে। তো এগুলো সব কটাকে রাইট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর দেখো অডিয়েন্স বলে যে অপশানটা আছে এই অডিয়েন্সে ক্লিক করতে হবে। এখানে কি লেখা আছে দেখো, দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস, মানে বলতে চাইছে এই ভিডিওটাকে তুমি সেট করো তুমি কি বাচ্চাদের শিশুদের জন্য দেখাতে চাইছো না দেখাতে চাইছো না। তো আমি এখানে লিখবো নো ইটস নট মেড ফর কিডস। শুধু এখানে আমি এটাই বোঝাতে চাইছি যে শুধু বাচ্চাদের জন্য এই ভিডিওটি নয়, মানে সবার জন্য ভিডিওটি। তো এখানে আমি নো ইটস মেড ফর কিডস সিলেক্ট করব। তারপর আমি ব্যাক করবার পর আমরা এখানে অ্যাড টু প্লে লিস্টে যাবো। যদি মনে করো তুমি এখানে কোনো প্লে লিস্ট করবে তাহলে তুমি করতে পারো। তো আমি এখানে এই প্লে লিস্টটাকে অ্যাক্টিভ করে রাখলাম। আরেকটু উপরে উঠাবো, নিচে দেখো মোর অপশান বলে যেটা রয়েছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখো প্রথমেই আছে অ্যাড ট্যাক্স। তো অ্যাড ট্যাক্সে কিছু তোমাকে ট্যাক্স দিতে হবে। তো এই ট্যাক্সগুলো কোথা থেকে পাবে, তোমরা ইউটিউব থেকে সার্চ করতে পারো। কিভাবে সার্চ করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি চলে যাচ্ছি আমার ইউটিউব অ্যাপ্লিকেশানে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা দেখো ওপেন হয়ে গেল। এবার তোমাদেরকে কি করতে হবে, এই যে পাশে ডান দিকে দেখো আমার যে লোগোটা রয়েছে এই লোগোতে তোমাদেরকে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করলাম, টার্ন অন ইনকগনিটো এই অপশানটাকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, করার পর গট ইট করবে। এবার দেখো এখানে তোমার লোগো টোগো সব চলে গেছে, তোমার অ্যাকাউন্ট এখান থেকে প্রায় চলে গেছে, কিন্তু ডিলেট হয়ে যায়নি, তুমি সেটা ভয় পেও না, এটা কিন্তু আপাতত এখানে হয়ে গেছে। এবার তোমরা কি করবে, এই সার্চে যাবে, সার্চে গিয়ে তুমি যেই টপিকের উপর তুমি ভিডিও বানিয়েছো সেই টপিকটা এখানে সার্চ করবে। তো আমি এখানে লিখলাম গালিফ স্ট্রিট। দেখো যখনই আমি এখানে গালিফ স্ট্রিট লিখলাম দেখো আমার সামনে কতগুলো কিওয়ার্ড চলে আসলো, যেগুলো কিন্তু সার্চেবল কিওয়ার্ড, মানে ইউটিউবে কন্টিনিউয়াসলি এগুলো খুব পরিমাণে সার্চ হচ্ছে। তো আমি এবার এটাকে কি করব, আমি এটার স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট হয়ে গেল। এবার আমরা মিনিমাইজ করে নেব। প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখব কপি টেক্সট অন স্ক্রিন। কপি টেক্সট অন স্ক্রিনে যখনই ক্লিক করলাম দেখো আমার সামনে দেখো কপি টেক্সট অন স্ক্রিন চলে এসেছে, অলরেডি ডাউনলোড ছিল আমি বুঝতে পারিনি। তো এটাকে ওপেন করে নেব। ওপেন করবার পর দেখো ডান দিকে দেখো নিচে গ্যালারির যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি এটাকে খুলে নিলাম। করার পর দেখো প্রথমেই আছে যেটা তুমি স্ক্রিনশটটা নিয়েছিলে সেই স্ক্রিনশটটাকে তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করবার পর যদি এটাকে ক্রপ করতে চাও, মনে করো পুরোটা আমি তুমি টেক্সট হিসাবে চাইছো না, তাহলে এই ক্রপে ক্লিক করবে। ক্রপে ক্লিক করার পর তোমাদের ইচ্ছা মতো এটাকে ক্রপ করে নেবে। তো আমি এখান থেকে ক্রপ করে নিলাম। ক্রপ করার পর রাইট চিহ্নে ক্লিক করবে, আবার রাইটে ক্লিক করবে। এবার দেখো এই যে তুমি স্ক্রিনশটটা নিয়েছিলে যেটা জেপিজি হিসেবে ছিল সেটা কিন্তু এখন কপি টেক্সট অন হয়ে গেছে, মানে এইখান থেকে তুমি টেক্সটটাকে কপি করতে যাচ্ছ। দেখো এখান থেকে আমি সিলেক্ট করে চেপে ধরে রাখবো, চেপে ধরে এটাকে পুরোটা আমরা নিয়ে নেব, নিয়ে কপি করে নেব। এবার আমরা কোথায় যাব, আবার চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। চলে আসার পরে তুমি এটাকে এডিট করে নিলে। এডিট করবার পর এখান থেকে কী করবে, প্রথম লাইনটাকে সিলেক্ট করো যেটা একটা কিওয়ার্ড হিসাবে তুমি ট্যাগে লাগাতে চাইছো। তো আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে গিয়ে আমি ট্যাক্সে চলে গেলাম। ট্যাক্সে চলে যাওয়ার পর এখান থেকে চেপে ধরে পেস্ট করলাম, পেস্ট ধরে এন্টার মেরে দিলাম। এটা একটা ট্যাগ আমার হয়ে গেল। তো এবার আবার চলে যাব একই রকমভাবে পরের লাইনটাকে কপি করব। কপি করার পর আবার সেই ট্যাগে ইউটিউব স্টুডিওতে চলে যাব। এখানে চেপে ধরে পেস্ট করে দেবো, পেস্ট করে এন্টার মেরে দেবো। তো এইভাবে কিন্তু তোমরা ট্যাগ কপি করতে পারো, কারণ যেগুলো সার্চেবল কন্টেন্ট বা সার্চেবল ভিডিওতে তুমি বসাতে চাইছো তা সেগুলো কিন্তু ইউটিউব থেকে এইভাবে তোমরা কপি করে নেবে। তো এখানে ট্যাগের বিষয়টা বুঝতে পেরেছো। এবার তোমরা চলে যাবে কোথায়, তার নেক্সট অপশানে অ্যালো ভিডিওর রিম্যাক্সিং। এটাকে প্রথমটাই সিলেক্ট করে রাখবে। সিলেক্ট করবার পর দেখো ক্যাটাগরি, তুমি কোন রিলেটেড ভিডিও তুমি আপলোড করছো ইউটিউবে সেটা কিন্তু এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরিতে ক্লিক করলে, করার পর দেখো এখানে সব রকম অপশান তোমাদের সামনে চলে এসছে। তোমার যেই ক্যাটাগরিতে তুমি ভিডিও আপলোড করতে চাইছো সেই ক্যাটাগরিটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো আমার এখানে পিপল অ্যান্ড ব্লগ, আমি পিপল অ্যান্ড ব্লগে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ব্যাক করে দিলাম।
ঠিক আছে। এরপরে দেখো একদম নিচে যে অপশানটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স বলে এখনো শো হয়ে রয়েছে, এখানে তুমি ক্লিক করে দেখো ক্রিয়েটিভ কমন্স বলে আরেকটা অপশান আছে। ক্রিয়েটিভ কমন্সটার মানে এটা কি? ক্রিয়েটিভ মানে হচ্ছে তুমি তোমার ক্রিয়েটিভিটিগুলো সবার মধ্যে তুমি ছেড়ে দিতে চাইছো, মানে তোমার ক্রিয়েটিভিটি যে কেউ তোমার ভিডিও চুরি করে আপলোড করতে পারে। আর যদি তুমি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করে রাখো তাহলে কিন্তু তোমার এই ভিডিওগুলো আর অন্য কেউ ব্যবহার করতে পারবে না, তুমি যে কোনো সময় তাকে এই কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম দিতে পারো। তবে যদি তোমরা তোমাদের চ্যানেলটাকে বা তোমাদের ইউটিউব স্টুডিওটা বা ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার করো তাহলে কিন্তু তোমার চ্যানেল বা তোমার ভিডিও ভাইরাল হতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।